মানুষকে আল্লাহর বাণী শুনালেন। তিনি এসে এই মানুষের মাঝে ভ্রাতৃত্বের জাল বুনালেন। তিনি ছিলেন বলে আজও আলো জ্বলে, সালাম জানাই তাহারি পায় পায়। এই মন চাই শুধু, এই প্রাণ চায়, যেতে মোর নবীজির সেই মদিনায়, যেতে মোর নবীজির পবিত্র রওজায়। আখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরি সুর শোনা যায়, ওই নামেরি সুর শোনা যায়। গাই পাখি গায় ইল্লাল্লাহ, লা ইলাহা কালিমা লাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী বললেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান নরনারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ। ইবনে মাজাহ শরীফের হাদিস। এই জ্ঞানটা কি? ওই পরিমাণ জ্ঞান, যেই পরিমাণ জ্ঞান না জানলে নামাজটা কিভাবে পড়তে হয়, রোজাটা কিভাবে রাখতে হয়, গোসলটা কিভাবে করতে হয় জানা যায় না। সারা দুনিয়ার পানি আপনার শরীরে ঢাললেন, গোসল ফরজ হয়েছে, কিন্তু আপনি জানেন না গোসল ফরজ হইলে গড় গলা কুড়ি করতে হয়, নাকের নরম জায়গা পর্যন্ত পানি ঢুকাইতে হয়। এই দুইটা কাজ যদি না করেন, সারা শরীর পানি দিয়া সোডা দিয়া সাবান দিয়া ধৌত করলে ওই মানুষটার নামাজ রোজা কিন্তু হবে না। কথা ঠিক না বেঠে? সম্মানিত হাজির, কাপড়টা নাপাক হইলে কিভাবে পবিত্র করতে হয়? নাপাকি যদি লেগেই যায়, তিনবার পানির মধ্যে চুবাইয়া তিনবার ভালো করে চিপে পানি ফালাইয়া দিতে হয়, তাহলে কাপড়টা পবিত্র পাক হয়ে যায়। তাছাড়া দুনিয়ার যত সাবান সোডা পানি দেন, ওই কাপড়টা কিন্তু পাক পবিত্র হবে না। কথা ঠিক না বেঠে? ওই শিক্ষাটাই ছোট ছোট বাচ্চারা তালেব ইলম জানে যে অজু ভঙ্গের কারণ কয়টা, তারপরে গোসলের ফরজ কয়টা, অজুর ফরজ কয়টা, এগুলা জানে। কিন্তু আমরা অনেক মুরব্বী মানুষ আছি বা বয়স্ক মানুষ আছি, আমরা জানি না। কথা ঠিক না বেঠিক? এই শিক্ষাটা এই দ্বীনি ইলমের এখানে শিক্ষা দেওয়া হয়। তার জন্য আমার হাজী সাহেব বারবার বলেন, সারা বাংলাদেশের দায়িত্ব আমরা নিতে পারবো না, নেওয়া সম্ভব না। আমরা যে এলাকায় আছি আপাতত ওই এলাকাটা যেন আমরা দ্বীনি হাইসিয়তে ইসলাম মোতাবেক, কোরআন মোতাবেক, সুন্নাহ মোতাবেক, রাসূলের আদর্শ মোতাবেক চলতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। জোরে কোন একবার আমিন। আমিন কইলেও তো কাম হবে না। বারবার বললাম যে আমার ভাইয়েরা বাবাজিরা পিছনে যারা আছেন দয়া করে একটু আগে আসেন, যান, আসলে খুব কষ্ট হয়ে যাব। আপনাদের নুরানি মুখগুলো আমি দেখব, আপনারা আমাদের মুখের দিকে তাকাবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতের ফেরেশতারা আজকের এই মাহফিলের উসিলা করে জুরিয়া করে আল্লাহ পাক আপনারে আমলের খাতায়, কবুলতের খাতায় নাম তুলে দিবেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। একটু জিকির করতে হবে। পিছনে যারা আছেন আগে আসতেই হবে। আমি আবার অন্যরকম বক্তা, আপনাদের আগে আসতেই হবে, আসতেই হবে। আপনাদের নুরানি চেহারাগুলা, এই রসুলের উম্মতের নুরানি চেহারাগুলা আমি দেখতে চাই। সম্মানিত হাজিরিন, মহব্বতে জিকির করেন লা ইলাহা। পিছনে ওই যে বাবাজির আসেন, আগে আসেন। লা ইলাহা, লা জোরে লাই, লা কালিমা লাই, ইল্লাল্লাহু লাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দিক ওদিক তাকান আপনারা, যারা নিজেরা আসেন একটু তাকান তো। আপনি ওইদিকে তাকান, আপনি ওইদিকে তাকান। এখন কেমন লাগতেছে? ওই যে একজন হইলে একবারে শেষ মাথায়, আর একজন হইলে একবারে এই মাথায়। পরিবেশ ভালো? ভালো না। এই যে আপনারা বসছেন, এই মসজিদটা হইলো আল্লাহর রহমতের মসজিদ। জোরে করে আলহামদুলিল্লাহ।
রহমতের মজলিসে এটা কি, এখানে আল্লাহর রহমত বর্ষণ হবে, শান্তি শৃঙ্খলাভাবে সুন্দর পরিবেশের মধ্যে আমাদের থাকতে হবে। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম এলেম অর্জন করা প্রত্যেক মানুষের উপর ফরজ। ওইটুক জানতে হবে যেটুক না জানলে ইসলাম মোতাবেক চলতে পারবো না, এটুক জানা সবার জন্যই ফরজ। কিন্তু কিছু লোক থাকতে হবে কোরআন হাদিসের বিষয়ে অধিক জ্ঞানের জ্ঞানী, তারা হবে মুফাসসির, তারা হবে মুহাদ্দিস, তারা হবে মুফতি। এটার নাম বলে ফরজে কিফায়া। আর ওইটুক জানা ফরজ যেটুক না জানলে নামাজ, রোজা, কালেমা, ঈমান, আমল কিচ্ছু করতে পারবো না। এইটুক জানা সবার জন্যই ফরজ, এটুক আমাদের জানতেই হবে। তার জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যেদিন জিবরাইলে পাঠাইলেন, কি বলে দিল জিবরাইল? আসমান থেকে হযরত জিবরাইল আসলেন, হুজুর কোথায় বসা? গারে হেরা, হেরা পর্বতের গুহায় বসা আছেন। কারা কারা হাজী সাহেব আসছেন, আল্লাহর ঘর তওয়াফ করে আসছেন, একটু হাতটা উঠান। বা উমরা করে আসছেন, একটু হাতটা উঠান। লজ্জার কিছু নাই, নাই না? এই যে আমাদের হাজী সাহেব একজন আছে, নিচে কারা আছেন? 2 জন, আর কারা? 3 জন, 4 জন, আর 4 জন। আপনারা সরাসরি মনে হয় হেরা পর্বতের গুহা দেখে আসছেন, দেখে আসেন না? হেরা পর্বতের গুহায় ওই ছোট্ট একটা জায়গার মধ্যে আল্লাহর নবী অনেক কষ্ট করে অনেক উপরে উঠতেন, উঠে বসে ধ্যান মগ্ন থাকতেন, চক্ষুটা বন্ধ করে দিতেন, চক্ষু বন্ধ করে দিতেন। প্রথম দিন যেদিন জিবরাইল হেরা পর্বতের গুহায় আসলো, আসার পরে নবীরে বললো, ইকরা, তুমি নবী হে আপনি পড়ুন। নবী বলে, না আদরি, আমি তো পড়তে জানি না। আবার বললেন, ইকরা, আপনি পড়ুন। নবী বলে, আমি পড়তে জানি না। আবার বললেন, আপনি পড়ুন। আমি পড়তে জানি না। হুজুরকে জোর করে হযরতে জিবরাইল বুকের মধ্যে, সিনার মধ্যে টান দেয়া ধরলেন। সিনা সিনা মিনে গেল, আলিঙ্গন হয়ে গেল, কোলাকুলি হয়ে গেল। ছেড়ে দিলেন, চাপ দিয়ে ছেড়ে দিলেন। আল্লাহর নবীরে বলল, আপনি এখন বলুন। নবীজি পড়া শুরু করলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী পড়তে শুরু করলেন, সব নবীজি বলতেছেন। সম্মানিত হাজিরিন, তার জন্য আল্লাহর প্রথম যে ওই শিবানীটা ছিল তার নাম হলো ইকরা। নবী আপনি পড়ুন। তাহলে পড়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর নবীও বলেছেন। তাহলে এই পড়াটা কি? পড়াটা হলো 2 প্রকার। একটা হলো দ্বীনি ইলম, আর একটা হলো দুনিয়াবি ইলম। দ্বীনি ইলমটা কি? দ্বীনি হলো কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ফিকহ, বালাগাত, মান্তিক, উসুল, আকায়েদ। এগুলো হলো ধর্মীয় জ্ঞান, দ্বীনি জ্ঞান। আর একটা হলো দুনিয়াবি জ্ঞান। দুনিয়াবি জ্ঞান হলো গণিত চর্চা করা, বিজ্ঞান চর্চা করা, কৃষি বিজ্ঞান চর্চা করা, এগুলা চর্চা করা, এগুলার গবেষণা করা। এটা হলো দুনিয়াবি জ্ঞান। 2টা জ্ঞানেরই কিন্তু প্রয়োজন আছে, কথা ঠিক না বেঠিক? কিন্তু আজকে যে আমরা মাদ্রাসায় একত্রিত হয়েছি, এই নুরানি মাদ্রাসাগুলো, শুধু এই মাদ্রাসা না, সারা বাংলাদেশে এই 2 জ্ঞানের আঞ্জাম দিতেছে। ছাত্রছাত্রীদের কোরআন হাদিস শিক্ষার পাশাপাশি অঙ্ক, ইংরেজি, বাংলা সুন্দরভাবে শেখানো হয়। আপনি আইসেন, যে কোনো মাদ্রাসার পাশে দাঁড়াবেন, দেখবেন সুন্দর করে লিখতেছে, তারা সুন্দর করে শিখতেছে, হাদিস শিখতেছে, কোরআন শিখতেছে, কোরআন পড়তে পারে। সম্মানিত হাজিরিন, এই জিনিসটাই তো আমাদের দরকার, এই জিনিসটাই আমাদের দরকার। কিন্তু আমরা বুঝি না। আজকের থেকে আমরা সিদ্ধান্ত দিয়ে দেই, সিদ্ধান্ত উপনীত হই, বাড়িতে যদি ছোট্ট একটা বাচ্চা থাকে, সেই বাচ্চাকে অন্তত পক্ষে প্রাথমিক জ্ঞান আমরা মাদ্রাসায় দিব, পরে যদি মন চায় কলেজে দিয়ে দিব, হাই স্কুলে দিয়ে দিব, ইউনিভার্সিটি দিব, বিদেশ থেকে PhD করে আনবো। প্রথমে আমরা ওই বাচ্চাকে কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞানান্বিত করব, কোরআন পড়া শিখাবো, হাদিস শিখাবো, ইমান শিখাবো, কালেমা শিখাবো। রাজি আছেন তো ইনশাল্লাহ? সবাই একটা করে বাচ্চা হইলেও কোরআন হাদিসের জ্ঞান আপনারা শিখাবেন, আর সবাই ইসলামের জ্ঞান প্রাথমিক পর্যায়ে শিখাবেন। সম্মানিত হাজিরিন, জ্ঞান তো অনেকই শিখলেন, অনেক জিনিস শিখা হইল। বাচ্চা কাচ্চা নিজেরও ছিল, এখন তো দাদা, ছেলের ঘরে ছেলে হয়ে গেছে, নিজের ছেলে বিয়ে পাস করাইছেন, কলেজে পড়ছে, ইউনিভার্সিটি পড়ছে, দাঁড়াইয়া পেশাব করে। আছে না নাই? মরে যাবেন জানাজার নামাজে দাঁড়াইয়া কোনটা যে কোন লাগবে এটাও কইতে পারেন, এটাও জানে না। আছে না নাই? এই নুরানি মাদ্রাসায় যদি পড়ান, আপাতত
বাবার লাশের সামনে যায়া 4 বার তাকবীর দিয়া 4টা দোয়া পড়তে পারবো। আর কি তো পড়তে পারবো? কবরের পাশে যায়া বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আমার রব, আয় আমার আল্লাহ, আমার বাপ মা ছোটবেলায় যেরকম কষ্ট করে স্নেহের করে লালন পালন করেছে, আজকে তারা নাই, কবরের মধ্যে তুমি তাদের সাথে উত্তম আচরণের সাথে লালন পালন করিও। কোন সুবহানাল্লাহ। আর কোরআন হাদিস কিছু শিখাইলেন না, কোনো জিম্মাদারি নিলেন না। মরে গেল বাপ, সামনে যেয়া শুধু দাঁড়ায় রইল, কিচ্ছু বলবে না, শুধু দাঁড়াই থাকবে। কবরটা কোনে দিছে কোনো দিন খোঁজ খবর নেবে না, কবরের পাশেও যাবে না। ওই প্রথম দিন যে মাটিটা দিল ওই তুরি শেষ, আর খবর নিবে না। সত্য যা, বাস্তব যা, তাই বলতেছি, বিশ্বাস করুন আর না করুন। সম্মানিত হাজিরিন, তার জন্য দুনিয়ায় কেউ ছিলাম না, একদিন কেউ থাকবো না, সবাইকে একদিন চলে যেতে হবে। কিছুই কিন্তু সঙ্গে যাবে না। দুইটা জিনিস সঙ্গে যাবে, একটার নাম হলো ঈমান আর একটার নাম হলো আমল। ঈমান আল্লাহর উপরে নেছি, নেক আমলগুলি করতে হবে। কত কাজ করলেন, কত সংসার করলেন, কত কিছু করলেন, একদিন এই স্বাদের বাজার ভেঙে একদিন চলে যেতেই হবে। সেই পরকালের দিকে খেয়াল করি। নানান রকমের জ্ঞান, কত ছেলেরে কত কষ্ট করে লেখাপড়া করাইলেন, প্রাইভেট পড়াইলেন, নিজে না খায়া ওই বোর্ডিং এ রাইখা পড়াইলেন, ইউনিভার্সিটি বলল, কলেজে বলল, কত হাই স্কুলে বলল, কিন্তু আজকে ছেলে নামাজ পড়ে না, রোজা রাখে না, ইসলাম মোতাবেক চলে না। হাসরের মাঠে যখন হাসরের মাঠটা কায়েম হয়ে যাবে, বলবে ওই বাপ মারে আনো, তার বুকের উপর পাড়া দিয়ে আজকে আমরা জাহান্নামে চলে যাব। কোনো দুঃখ নাই, আমরা তো বুঝি নাই, সে বুঝেও কেন আমাদেরকে কোরআনের বাণী শোনায় নাই, শিখায় নাই। জ্ঞান তো অনেক, দ্বীনি জ্ঞান, এটার দাম অনেক বেশি, একজন ইমানদারের দাম অনেক বেশি। আল্লাহ ততক্ষণ পর্যন্ত এই 7 তবক আসমানের জমিন ধ্বংস করবে না, কিয়ামত দিবেন না, একজন ইমানদার যদি এই দুনিয়ার জমিনে থাকে। একবার কোন সুবহানাল্লাহ। একজন ইমানদারের কত দাম! এই একমাত্র এক মুমিন ব্যক্তি, আল্লাহওয়ালার ব্যক্তির জন্য, আল্লাহ বলা মানুষের জন্য এই 7 তবক আসমান জমিন টিকায় রাখবেন। ওই দিন যখন এই মানুষটা দুনিয়ার থেকে চলে যাবে, আল্লাহ ইসরাফিলকে বলে দিবেন, তুমি এখন সিংহায় ফুৎকার দিয়ে দাও, আমার যে ছিল এখন একজনও নাই, আমার নাই কেউ, তার জন্য আমার দুনিয়াও আর দরকার নাই। ইমানদারের অনেক দাম বেশি। জ্ঞানের সাগর হয়ে গেলেন, বিদ্যাসাগর, কোনোই দাম নাই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, উনি ভারতের ফুরফুরা দরবার শরীফ থেকে খেলাফত প্রাপ্ত হয়েছিলেন। উনি যদিও জেনারেল শিক্ষিত ছিলেন, 18 ভাষার পণ্ডিত ছিলেন, ভাষা বিজ্ঞানী ছিলেন, ভাষাবিদ ছিলেন। উনি বলেছেন যে হাজারো শিক্ষিত হোক, ওই শিক্ষিতের কোনো দাম নাই যে শিক্ষার মধ্যে তার সৃষ্টিকর্তার কোনো জ্ঞান নাই, দ্বীনি জ্ঞান নাই, ধর্মীয় জ্ঞান নাই, ওই জ্ঞানের কোনো মূল্য নাই। মাঝি নৌকা নিয়ে গেছে কি নদীতে, শহর থেকে সাহেব আসছে, ওনার গ্রাম ঘুরে দেখার ইচ্ছা, নদী ঘুরে দেখার ইচ্ছা, নৌকায় উঠার ইচ্ছা, কোনোদিন ওঠে না, সময় পায় না। আসছে গ্রামের বাড়িতে, না এর মধ্যে উঠছে, অনেক দূর পর্যন্ত না নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে নদী ঘুরে দেখাইতেছে মাঝি। এখন আসমানের দিকে তাকায় কয় তুমি কি জানো ওই চাঁদ বড় না সূর্য বড়? কয় তো আমি কোনোদিন জানি না কোনটা বড়। কয় তাহলে তুমি কি শিখলা, কি জানলা? কয় যে এখন পানি বাড়ে আবার কমতেছে, বাড়তেছে, এটারে কি কয় জানো? কয় এটারে কয় জোয়ার আর ভাটা। কয় এটা হয় কেন তুমি জানো? কয় তাও তো জানি না। কয় ওই আকর্ষণের কারণে, চন্দ্র সূর্যের আকর্ষণের কারণে জোয়ার ভাটার তৈরি হয়। কয় তোমার জীবনটাই তো অর্ধেক জীবন গেল গা পিতা, কিচ্ছুই তুমি জানো না, কিচ্ছুই পারো না। বলো তো ওই তারা বড় না সূর্য বড় না চন্দ্র বড়? কয় তাও জানি না। কয় তাহলে তোমার জীবন কি? কালে খাইলা আর ঘুমাইলা আর নাও চালাইলা, কি শিখলা জীবনে? কতক্ষণ পরে ভাটায় যখন পানি টান দিল, জোয়ারে পানি আসছিল, টান দিল, তখন কি হইল? পানি টান দেওয়ার কারণে, পানি চলে যাওয়ার কারণে নাটা অনেক নাড়াচাড়া শুরু করলো। বলতেছে এমন হইতেছে কেন? নাও নৌকা কাঁপতেছে কেন?
বলতেছে এখন ভাটা যেহেতু শুরু হয়েছে, আমরা সব সময় নৌকা চালাই, একটা নিয়মিত ঘটনা, আপনি ভয় পাবেন না, শক্ত করে নৌকার পাটাতন ধরে বসে থাকে। কয় শক্ত করে ধরে বসে, কয় আমার তো ভয় লাগতেছে। কয় অনেক সময় নৌকা উল্টে যায়, পানির পাকে পড়ে স্রোতের অনুকূলে প্রতিকূলে থেকে উল্টে যায়। নৌকা উঠলে নৌকার মধ্যে বসে থাকবেন না, সাঁতরাই পারে চলে যাবেন। কয় আমি তো সাঁতার জানি না, পারে কেমনে যাব? কয় এতক্ষণ যে বললেন যে আমার অর্ধেক জীবন বৃথা, এখন যদি আপনি এই পানির মধ্যে ডুবে পড়েন আপনার পুরা জীবন বৃথা। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজনকে এক এক জ্ঞানে, এক এক রকম জ্ঞানে জ্ঞানান্বিত করেছেন। কিছু শিক্ষিত নামের অশিক্ষিত, আমরা এটারে বলি কুলাঙ্গারও বলি, এই রকম বাইর হইছে। তারা বলে যারা মুন্সি মোল্লা মৌলবি এই কাপড়ের দাম বাড়াইতেছে আর দেশে অশান্তি, দেশকে পিছনের দিকে নিয়ে যাইতেছে, সেই অজ্ঞতার দিকে নিয়ে যাইতেছে, এরা বলে ধর্মীয় শিক্ষার কথা, এরাই বলে কুসংস্কারের কথা, আমরা বলি আধুনিক শিক্ষার কথা। নাউজুবিল্লাহ। এরা আলেমুল আমাদেরকে দেখতে পারে না, এরা মসজিদ মাদ্রাসা দেখতে পারে না, এরা সেই পশ্চিমাদের এজেন্ট হিসেবে বাংলার দেশে রয়েছে। তারাই মাঝে মাঝে আপনি দেখবেন আজানের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে। শামসু মহান যেই নবীর শরীরে মশামাছি পর্যন্ত আল্লাহ হারাম করে দিয়েছিল, যার মুখের দিকে তাকিয়ে কাফের বেঈমান মুশরিকরা কোনো কথাই বলে নাই, হুজুরের সোনার চেহারার দিকে দেখে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই সোনার নবীর বিরুদ্ধে, সোনার চরিত্রের বিরুদ্ধে মাঝে মাঝে কালিমা লেপন করে নবীর বিরুদ্ধেও কথা বলে, আছে না নাই? সেই মানুষগুলি আজকে বলে দেশে হুজুররাই কাপড়ের দাম বাড়াইতেছে, লম্বা জামা পরি। সম্মানিত হাজিরিন, আজকে যদি আলেম ওলামা না রাখতো, আজকে যদি এই দেশে ইসলামী শিক্ষা না থাকতো, মসজিদ মাদ্রাসা না থাকতো, পীর মাশায়েখ বুজুর্গরা না থাকতো, একজন মানুষ আরেকজন মানুষের মাথায় বাড়ি মারতো, দিনে দুপুরে লণ্ঠন হইতো, দিনে দুপুরে মানুষের মা বোনদের ইজ্জত হানি হইতো, সে আইয়ামে জাহিলিয়াতের ন্যায়। তা কিন্তু হয় না। পুলিশ কয় লাখ, নিরাপত্তা দিবে কয় লাখ। আজকে কেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে? একমাত্র কোরআনের জ্ঞানের কারণে। মানুষ এইটুক বোঝে যে আমি যার মাথায় বাড়ি দিব সেও একটা মানুষ, আর দিয়া কিছু টাকা নয় চিন্তাই করে নিলাম, আমার আল্লাহ আছে দেখতেছে, কি হাসরের মাঠে আমার হিসাব হবে। সুবহানাল্লাহ। হযরত ওমর, ওনার জামানায় অর্ধেকটা পৃথিবী সূর্য যেই দিক থেকে ওঠে আর যেই দিকে অস্ত যায়, এই পুরা পৃথিবীর অর্ধেকটা পৃথিবী অর্ধজাহান উনি মদিনার মসনদে বসে, সেই মদিনার ধুলার তখ্তে বসে একা নিজে শাসন করেছেন। একবার বলেন সুবহানাল্লাহ। রাত্রিবেলায় বের হয়ে গেলেন, ভালো পোশাক পরে নাই, সাধারণ পোশাক পরেছে যে মানুষ চিনতে পারবে। রাস্তা দিয়ে যাওয়ার সময় এক ঘরের পাশ থেকে আওয়াজ আসতেছে, আজকে একটু দুধ কম হয়েছে, পানি দিয়ে সমান করে 1 লিটার বানিয়ে দাও, সমান মাপ করে দাও, একটু পানি দিলে দামটা একটু বেড়ে যাবে, সামান্যই তো একটু কম পড়েছে, একটু পানি দেয়া দাও। বাবাই বলতেছে এই কথা, মেয়ে বলতেছে। দেশের শাসনকর্তা হযরত ওমর ফরমান জারি করেছেন, ঘোষণা করেছেন দুধের মধ্যে পানি মেশানো যাবে না। বাবাই বলতেছে মেরে, এই রাত্রিবেলায় এই অবেলা সময়ে হযরত ওমর আসবেও না, দেখবেও না, জানবেও না, তুমি একটু সামান্য পানি দিয়া দাও, একটু দিলে কি হবে? মেনাসুর বান্দা বলে ওমর যদি নাও দেখে, ওমরকে যে বানাইছে, তোমারে যে বানাইছে, আমারে যে বানাইছে, আসমান জমিনের মালিক, তিনি 7 তবক আসমান আর জমিনের খবর রাখেন। একবার জোরে কবেন সুবহানাল্লাহ। এই কথা বেড়ার পাশ থেকে, ঘরের পাশে দেয়ালের ওই পার থেকে শুনতেছে কে? হযরত ওমর। সকালবেলায় খবর দিয়া দিছে, গোয়ালিনীর রাজ দরবারে ডেকে আনো। ওই বেচারা মূর্খ মানুষ, গরিব মানুষ দরবারে গিয়ে হাত জোর করে কাঁপতেছে, কি না অপরাধ হয়ে গেছে। হযরত ওমর হলো রাগী মানুষ, আমার জীবন মনে হয় আর থাকবে না, জোর সোর করে দাঁড়ায় রয়েছে। হযরত ওমর সিংহাসনটি বলতেছেন, তুমি ভয় পাচ্ছ কেন? আমার গোস্তাকি মাফ করবেন, কি অপরাধে আমার এই দরবারে ডাকছেন?
বলে যে তোমার ঘরে কি কন্যা সন্তান আছে? বলে হ্যাঁ। কয় বিয়ে হয়েছে কিনা? হয় নাই। বলে এখনো হয় নাই। বয়স কত? কয় বিয়ের উপযুক্ত হয়েছে। বলে আমার একটা পুত্র সন্তান আছে, নাম হইল আব্দুল্লাহ। নাম কি? আমার বেটার নাম হলো আব্দুল্লাহ। তুমি যদি রাজি হও তাহলে আমার বেটা সন্তান আব্দুল্লাহরে দিয়া তোমার মেয়েরে বিয়ে করে আমার ছেলের বউ পুত্র বধূ হিসাবে ঘরে তোলবার চাই। একটু জোরে সুবহানাল্লাহ কবেন না? দুধ বেচে খায় গোয়াইলা, গোয়ালি। তার মেয়ে নিবে খলিফা, সাইয়্যিদুল আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই বেটা বিশ্বাসই করে না, আরো কাঁপতেছে। হুজুরের নাম নে কোন কি? কয় তুমি বিশ্বাস নাও করতে পারো। কয় আপনি তো আমার মেয়েই দেখেন নাই। কয় মেয়ে দেখার দরকার নাই। গতকাল রাতে যে ঘটনা আমি শুনে এসেছি, তুমি পানি দিতে বললা, সে পানি মিশায় নাই। তার একটা জিনিস আমার পছন্দ হয়েছে, এই মেয়েটা আল্লাহর ভয়ে ভীতু, দুনিয়ার এই পরহেজগারিতা, এই তাকওয়া যার মধ্যে আছে, আল্লাহর ভয় যার অন্তরে আছে, আল্লাহকে যে ভয় পায়, আল্লাহকে যে ডরায়, আল্লাহকে যে মহাব্বত করে, ওই মানুষটার চাইতে দামি মানুষ আর এই দুনিয়ায় কেউ নাই। ওই মেয়েকে আমি পুত্রবধূ বানাবো যদি তুমি রাজি থাকো। রাজি হয়ে গেল। হযরতে আব্দুল্লাহরে বিয়া করাইলো। হযরতে ওমর বিয়ে দিয়ে দিল আব্দুল্লাহর সাথে। কি হয়ে গেল? বিয়ের পরে বাচ্চা হইল। ওই ঘরে জন্মগ্রহণ করলো হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে বলা হয় ফারুকে সানি। ওই ঘরে তারপরের ঘরে যে জন্মগ্রহণ করলো তাকে ফারুকে সানি বলা হয়। তিনি ইসলামকে এত পর্যায়ে উন্নতি করেছিলেন, আরব দেশকে এত উন্নতি করেছিলেন, জাকাত নেওয়ার মতো একজন মানুষও ওই দেশে ছিল না। দেশকে এত উন্নয়ন বানিয়ে দিয়েছিলেন হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। একবার কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তারাও মানুষ ছিলেন আমাদের মতো রক্তে মাংসে। সেই মানুষ যদি আমরা হতে পারি কোরআনের শিক্ষা নিয়ে, বিশ্বাস করেন এই ৫৬,০০০ বর্গ মাইলের দেশ একদিন সোনার দেশে রূপান্তরিত হবে। কেউ কারো মাথায় বাড়ি দিবে না, চিন্তাই থাকবে না, রাহাজানি থাকবে না। মা বোনরা রাত্রিবেলা একা একা চলতে পারবে, কেউ তার মান ইজ্জতের হানি করবে না, চাঁদাবাজি থাকবে না। এখন তো দেশে কি হয়ে গেছে, দিনে দুপুরে একজনের মাথায় আর একজনের পাথর দা ঢেলাইয়া চান্দা দেয় না বেলা একটা তাজা মানুষ মাইরা ফেলাইতেছে। কথা ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, সোনার দেশ, সোনার মানুষ, সোনালী সমাজ যদি কায়েম করতে চান, একমাত্র গ্রন্থ হলো কি? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব যার মধ্যে ভুল নাই। ভুল তো থাকবে দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। একবার কবেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই কোরআনের দীক্ষায় দীক্ষিত হয়ে, কোরআনের নমুনায় আমাদেরকে সেই সোনার সমাজ যদি কায়েম করতে চাই, আবার এই দেশে আমার সোনার বাংলাদেশে সেই উমরের উত্তরসূরিরা তৈরি হবে, হযরত ওমর ইবনে আব্দুল আজিজের উত্তরসূরি তৈরি হবে। তারা খাম থাকবে না, তারা চাঁদাবাজি করবে না, তারা মাস্তানি করবে না, তারা রাহাজানি করবে না। সোনার দেশ, সোনালী সমাজ কায়েম হয়ে যাবে। হযরত ওমর ফিলিস্তিনে যাবেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার সময় ঘোষণা করলেন, ঘোষণা করে দিলেন যে আমরা দুইজন যাব, উটের উপর সাওয়ার হয়ে, কোন নাজ নিয়ামত, কোন অতিরিক্ত খরচ না করেই রওনা দিয়া দিলেন। যাবেন ফিলিস্তিন থেকে, মদিনায় থেকে যাবেন ফিলিস্তিন, অনেক দূরের এলাকা। যাতায়াত ব্যবস্থা উঠে সাওয়ার হইলেন। হযরত ওমর উটের উপর বসা আছেন, রশিটা যে টেনে নিয়ে যাচ্ছে সে হলো তারই ভৃত্য, তারই গোলাম, তারই চাকর, দরবারের কাজ করে। অনেক দূর পর্যন্ত রশিটা টেনে টেনে নিয়ে যাইতেছে, দেখে শরীর থেকে ঘাম বের হইতেছে, অস্থির হয়ে গেছে কষ্টে, মরুভূমির তপ্ত বালুর মধ্যে। হযরত ওমর বললেন, এদিকে আসো। বলে তুমি একটু উটের উপর সাওয়ার হও, তোমার টেনে আমি নিয়ে যাই।
আবার আমি যখন পেরেশান হয়ে যাব তুমি টেনে নিবে। এইভাবে করতে করতে আমরা ফিলিস্তিনে চলে যাব, কারোই কষ্ট হবে না। একা একা তুমি যদি নিতে চাও তুমি নিতে পারবে না। ওই ভৃত্যটায় রাজি হয় না যে হুজুর আপনি কি বলেন, আপনি হলেন সম্মানিত মানুষ, ইজ্জতের মানুষ, দামি মানুষ, এটা আমি করতে পারবো না। বলে আমি যা হুকুম করেছি তাই তুমি মানো। খলিফার হুকুম তো মানতেই হয়। এইভাবে পালা বদল করে করতে 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 ফিলিস্তিনে তারা চলে গেল। ফিলিস্তিনে যাওয়ার পরে ওই ফিলিস্তিন দেশের শাসক বর্গ ঘর থেকে বের হয়ে আসলো, দরবার থেকে, সিংহাসন থেকে বের হয়ে আসার পর দেখে যে উটের উপর সওয়ার আছেন, তারে ফুলের মালা দিলে, ফুলের অভ্যর্থনা দিয়ে সুস্বাগতম জানাচ্ছে। এখন উটের উপর যে সওয়ার আছে সে বলতেছে আমি আমিরুল মুমিনিন না, আমি আপনাদের অভ্যর্থনার ব্যক্তি না, উটের রশি যিনি ধরা আছেন তিনি আপনাদের কাঙ্ক্ষিত মেহমান। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। এখন ফিলিস্তিনের লোকজন তারা বিশ্বাস করে না, কই উটের রশি ধরে থাকবো, সেই মদিনার খলিফা, সেই আমিরুল মুমিনিন, এটা কেমন কথা? বলে যে এইরকম পালাক্রম কইরা 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 আসলাম, এখন এইখানে ঢোকার সময় তার পালা এসে গেছে, কই আমি টেনে নেবো। আমি বললাম যে আমি নেই, রাজি না, এইভাবে আসলাম। সকল ফিলিস্তিনের লোকজন, দরবারের লোকজন বুঝতে পারলো যে আরে আমরা তো দূর থেকে শুনেছি যে এই উমর, আজকে নিজের চোখে দেখলাম তার মধ্যে কোনো অহংকার নাই, তার মধ্যে কোনো লোভ নাই, তার মধ্যে কোনো লালসা নাই। এইটাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনালী যুগ এদের দ্বারাই কায়েম করে গেছিলেন। করে আলহামদুলিল্লাহ। আর আমরা সোনালী সমাজ কায়েম করি একবার যদি ক্ষমতায় যাইতে পারি। সম্মানিত হাজিরিন, তারপরে ক্ষমতায় যাওয়ার আগে আপনাদের হাতে ধরবে, পায়ে ধরবে, মাথায় ধরবে, নানান জায়গায় ধরবে। যদি 5টা করে কোনো রকম যাইতে পারে ভিতরে, বাড়ি চালান দেয়া খুঁজে যাওয়ার পাবেন না। কথা ঠিক না বেঠিক? আর যদি কিছুদিন থাকতে পারে দয়া করে চেয়ারে এমন খাওয়া খাবে, ওরা 2জন চেয়ারম্যানই করেন, মেম্বারই কোন আর এমপি কোন বা মন্ত্রী কোন, 2 এমপিরে যদি কোন এখন কোলাকুলি করো, কোলাকুলি করবার করলে কি করবে? বুক তো মিলাবেই না, খালি মিলা যাবে পেট। কোন যে পেট মিলবো কি রে? খাইতে 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 পেট বানাবে তরমুজের সাইজ। বুক মিলবো কোন থেকে? এই পরিমাণ পেট হবে। জীবনে একজন আরেকজনের বুক মিলাইতে পারবে না। কথা ঠিক না বেঠিক? আর বিশ্বনবী যে সমাজ কায়েম করে গেছিলেন, হুজুরের আদর্শে যারা অনুপ্রাণিত হয়েছিলেন, তারা নিজে না খেয়ে অভাবী, অনাহারী, দুঃখী, কাঙ্গাল, অসহায়, এতিম, অনাথ তাদের ঘরের দরজায় দরজায় খাবার পৌঁছে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীর উত্তরসূরি খলিফাদের, সেই নবীদের উত্তরসূরি হিসাবে আমাদেরকেও সোনালী সমাজ কায়েম করতে হবে। না ভুলে যাবো ইনশাল্লাহ? ভুলবো না, ভুলে যাব। আমার সাথে বলেন, ভুলে যেতে চাইলেও ভুলা যায় না, ভুলে যেতে চাইলেও না। আমার জান মদিনা, মদিনা আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও, একটু বলেন আমার সাথে, ভুলে যেতে চাইলেও ভুলা যায় না, ও ভুলে যেতে চাইলেও। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। মদিনাতে যাব আমি হলাম দিওয়ানা, ভুলে যেতে চাইলেও, একটু বলেন আমার সাথে, সবাই ভুলে যেতে চাইলেও। বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগি এই আমারই ব্যথার পাহাড়। বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগি এই আমারই ব্যথার পাহাড়। প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না।
জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। প্রিয় নবীর প্রেমে আমি ভাসি বন্যায়, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও, একটু বলেন, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা। মাশাআল্লাহ, আমার জান মদিনা